আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। আপনি জানেন আমি ব্রাহ্মণ। গরুর মাংস খাইলে তুমি ব্রাহ্মণ হইয়া, আর এখানে দোষ দিচ্ছ ওই মুসলমানের। তুমি কি এই ভিডিও ভাইরাল করার জন্য গেছো, নাকি ওই বাইরের চাকরিটা নষ্ট করার জন্য? তোমার খিদা লাগছে ভালো কথা, তুমি তো এইটা জানো বোঝো। কারণ একটা হোটেল বা রেস্টুরেন্ট একই কড়াইতে আমিষ নিরামিষ সব কিছু রান্না হয়, তোমার জন্য তো কোনো আলাদা কিছু নাই এই জায়গা। তারপরও যখন খাবারটা সামনে দিল, ওই সময় কি তোমার চোখে বাজে নাই যে এই খাবারটা নতুন মনে হইলো? সেই কালে না বাঁচতে পারে, হয়তো মতের নেশায় ছিলা, কিন্তু যখন খাইলা তখন কি টেস্ট স্বাদ ওইটাও বুঝতে পারো নাই? কারণ যদি কারো বাড়ি পূজায় যাও তখন বড় একটা লিস্ট ধইরা দাও যে এই পূজা করলে এমন অর্থ সম্পদ আসবে। ওই লিস্টটা গৃহস্থরে না ধরাই দিয়া তুমি বাড়িতে বসে পূজা করলে কিন্তু তুমি অর্থ সম্পদের মালিক হইতে পারো। তা না কইরে পরের বাড়ি টোকাই টোকাই কি শান দিবা? আবার কারো যদি বাবা মরে, তার বাড়ি গিয়ে কও যে তোমার বাবা কি খাবার ভালো খাইতো, কোনটা চাইতো, তাহলে স্বর্গে পাঠাইয়ে দিতে পারবা তোমরা, তোমাকে হাতে সব চাবি কাঠি। তার বাবা যদি কোনো গায়ের দুধ ভালো খাইতো, সেই গরুটা পর্যন্ত তোমার দান করা লাগে। কিন্তু তার মায়ের যে ভালোবাসা আনছে, তার মা এখানে ঘরে বসে আগে মতে, কিন্তু তার মায়ের আর নেওয়ার দায়িত্ব নেও না তোমরা। কারণ নিলে যে আগামতা ফেলার লাগবে তোমরা শুধু পাওয়ার জন্য। এই নাকি তোমাদের ব্রাহ্মণ।